আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়েবসাইট স্লোর কারণে আমার ব্যাকআপটা রিস্টোর করতে চাচ্ছেন, তারা এই দেখানো পদ্ধতিতে কাজ করলে আপনাদের অল্প সময়ে কাজটা সম্পন্ন হয়ে যাবে। প্রথমে বিএন বেঙ্গল থেকে যে আইডি পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে বেস্ট ওয়েব হোস্ট বিডির, এখানে ঢোকার পরে এই ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে যাবেন এই বাম পাশে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। এখান থেকে যাবেন এই লগ ইন। এখন যেটা আসছে এটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইট, সিএমএস যে সাইটটা এটার ব্যাকএন্ড সাইট। এখানে কিছু সমস্যা ছিল আর কি, সমস্যাগুলো আমি গ্রুপে লিখে দিয়েছি। আপনারা সরাসরি উপরে দেখবেন যে এই যে ডাব্লিউপি ভিভিড ব্যাকআপ নামে একটা প্লাগইন আছে। এটা একটা প্লাগইন, এটার কাজ শুধু ব্যাকআপ আর রিস্টোর নেওয়া। এখান থেকে ব্যাকআপে যাবেন। আচ্ছা, আমার যে ব্যাকআপ ফাইলটা আছে এটা গ্রুপে শেয়ার করা লিঙ্ক থেকে ডাউনলোড করে আগে রেখে নেবেন। এখান থেকে নিচে আসবেন, নিচে আসে এখানে দেখবেন যে বিএন বেঙ্গলের একটা আপনার ব্যাকআপ আছে 169 মেগা সম্ভবত। ওইটাকে আপনার ডিলিট করে দেবেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। এখানে ক্লিক করে ডাউনলোড করে একটা কপি আপনাদের কাছে রেখে দেন। দেওয়ার পরে ওটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে এই আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে এখান থেকে ব্রাউজ করে আমার যে ব্যাকআপটা ডাউনলোড করবেন সেটা দেখাই দেবেন, দেখাই দিয়ে ওকে দেবেন। দিলে দেখবেন যে কিছু সময় পর আপলোড হয়ে গেলে এই ব্যাকআপে এখানে এই ফাইলটা চলে আসবে, এই ফাইলটা। তখন এই রিস্টোরে ক্লিক করবেন, রিস্টোর ক্লিক করে এই রিস্টোরে ক্লিক করবেন। করলে কিছু সময় নেবে, নেওয়ার পরে আপনাদের সাইটটা রিস্টোর হয়ে যাবে। আচ্ছা, রিস্টোর হওয়ার পরে দেখবেন যে আমার সাইটটা যেরকম আছে এরকমই পাবেন। এটাকে আপনার চেঞ্জ করে নেবেন। এখানে যে উডমার্ট, এটা হচ্ছে মূলত থিম। এই থিমে যাওয়ার পরে এই যে হেডার বিল্ডারে যাবেন। হেডার বিল্ডারে যাওয়ার পরে এখানে ডিফল্ট হেডার লেআউট আছে, এখানে এডিট করবেন। এডিট করে এখানে হচ্ছে আপনার সাইট বা আপনার শপের যে লোগো, এই লোগোটা এখানে ক্লিক করে এখানে আপলোড করে নেবেন। এগুলো দেখালাম না বিস্তারিত। এখানে হচ্ছে সার্চ, এখানে কিছু করা লাগবে না। এখানে ইনফরমেশন বক্স, এই যে উপরে যে আমার পেজের পেজটা ওপেন করি। এই যে এই হচ্ছে লোগো, লোগোটা হচ্ছে এটা। এখানে যে লেখাগুলো আছে এটা হচ্ছে ইনফরমেশন। এই দুটা ইনফরমেশনটা চেঞ্জ করতে গেলে আপনারা এই ইনফরমেশন বক্সে এডিটে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নেবেন। নিচে দেখেন আছে লেখাগুলো, এই যে এখানে লেখা আছে, লেখাগুলো আপনার চেঞ্জ করে নেবেন, আপনাদের মতো করে নাম্বার দিয়ে নেবেন। মেন হেডার গেল, বটম এগুলো খুব একটা পরিবর্তন করার দরকার নাই, যেহেতু আপনারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ চলবে আমাদের সকলেরই। সরাসরি ল্যান্ডিং পেজ হয়তো একটা সাব ফোল্ডারে বা সাব ডোমেনে করতে বলবে, আমরা সেখানে করে নেব পরবর্তীতে। তা ওয়েবসাইটটা আসলে স্লো থাকলে নিজের কাছে খারাপ লাগে, তা থেকে আমি চেষ্টা করে ঠিক করলাম। এখানে আর একটা ফুটারের লেখা চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই যে উডমার্টে যাবেন, থিমে যাবেন, এখান থেকে দেখেন এই যে ফুটার আছে। ফুটারে গিয়ে ফুটারে কপিরাইট যে লেখাগুলো থাকে, লেখাগুলো পেমেন্ট মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারবেন। ফুটারে যে কপিরাইটে যাবেন, কপিরাইটে যে আপনাদের এখান থেকে কোড কিছু চেঞ্জ করবে না, জাস্ট শুধু এই আপনাদের প্রতিষ্ঠান নাম এখানে দিতে পারেন। অলরেডি রিজার্ভ সবার জন্য যেটা সেটাই থাকবে, 2026 এটা যেটা আছে এটাই থাকবে, সমস্যা নাই। আর স্টোরে যদি আপনার দু একটা প্রোডাক্ট, ড্যামি প্রোডাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টে গিয়ে এখান থেকে যে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন, দেখলে স্টোরে দেখাবে ওখানে। আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা এলিমেন্টর যেটা আছে আর কিছু প্লাগইন আছে এই সাইটে কাজ করে, কিছু প্লাগইনগুলো আসলে আউট অফ ডেট আছে, কিছু পাইরেট প্লাগইনও আছে। আমরা আসলে পাইরেটই ব্যবহার করতে হবে। আপনারা এখানে আপডেটে যে প্লাগইনগুলো আপডেট যাবে সবগুলো আপডেট দিয়ে নেবেন।
এলিমেন্টরটা একটা পেইড টুল। এলিমেন্টরটা পেইড নেবে না, আপনি ফ্রি ভার্সন ব্যবহার করলে আপনি পূর্ণাঙ্গ সুবিধা পাবেন না। সেক্ষেত্রে আপনারা একটা এলিমেন্টর আছে, সেটার নাম হচ্ছে আপনার প্রো এলিমেন্টর। প্রো এলিমেন্টর .org। এখান থেকে প্লাগইনটা ডাউনলোড করে দুঃখিত, আপনারা সার্চ করে যাবেন প্রো এলিমেন্টর প্রো, এই যে এখন আসছে প্রো এলিমেন্টর .org। না, এটা পেইড টুল, আমার সঠিক সাইডে যায় না। এলিমেন্টর প্রো, আচ্ছা এটা না, আপনারা যাবেন হচ্ছে এই যে প্রো এলিমেন্টস, সরি আমার সাইটের নামটা ভুল হয়েছিল, প্রো এলিমেন্টস। এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, করে আপনার ব্যাক এন্ডে এখানে প্লাগইনে চলে যাবেন, প্লাগইন, ইনস্টল প্লাগইন, এরপরে নিচে সরি উপরে অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন। আপলোড প্লাগইন দেওয়ার পরে আপনার এই ওই প্লাগইনটা আপলোড করে দেবেন। এলিমেন্টর প্লাগইনটা আপলোড করে দিলে এটা ক্র্যাক হয়ে যাবে, পূর্ণাঙ্গ সুবিধা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে আপনাদের ডোমেন হোস্টিংয়ে আসলে 1 GB দেওয়া হয়েছে, আপনাদের না মানে আমাদেরই। এখান থেকে আপনার সি প্যানেলে গিয়ে আপনার কতটুকু ইউজ করতেছেন সেটা দেখতে পাবেন। এখানে যে যে ডিস্ক ইউজ যদি দেখেন, তাহলে দেখেন আগে আমার এটা 1100 MBর কাছাকাছি চলে গেছিলো। এখন দেখেন এটা আমার টোটাল কোটা হচ্ছে আমার 1024, মানে 1 গিগাবাইট আমার ইউজ হয়েছে 571 MB। যদি এখান থেকে ডিস্ক স্পেস যদি তারপরে দেখেন যে পুরোপুরি একেবারে ফুল দেখাচ্ছে, মানে 1024 ক্রস করে গেছে, সেক্ষেত্রে গ্রুপে মেসেজ দিন, আমি হেল্প করব। সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসটাই ফেলে দিয়ে নতুন করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে তারপরে ব্যাকআপটা রিস্টোর করে নিতে হবে। সেটা আজ দেখালাম না, সম্ভবত শুধু রিস্টোর করলে কাজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে।